ফলে তেলাওয়াত করার অর্থ যদি জমিনের মধ্যে কোরআনী আইন বাস্তবায়ন করা হয়, তাইলে আওয়াজ করে বলুন, সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত করবার জন্যে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আমাদের যে ভূমিকা পালন করা প্রয়োজন, আমরা সবাই সেই ভূমিকা পালন করতে রাজি আছি না নাই? আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছি, আপনি সেই কিতাব তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করেন। সামনে তো নির্বাচন, ঠিক না? আর কতদিন বাকি আছে? এই তো জানুয়ারি, ফেব্রুয়ারিতে নির্বাচন। কয় তারিখ? 12 তারিখ। এখন দেখবেন বহু মানুষ নামাজি আছে না নাই? জীবনেও নামাজ পড়ে নাই নেতায়, এখন কিন্তু পকেটের মধ্যে টুপি নিয়ে ঘুরে। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, এখন টুপি লইয়া ঘুরে। নামাজের সময় হলে নেতা আগে আগে মসজিদের মধ্যে ঢুকে। যারা নামাজি নেতা, তার উগ্র বক্তৃতার মধ্যে মাঝে মধ্যে ইসলাম প্রিয়দেরকে ধর্ম ব্যবসায়ী বলে কটাক্ষ করে, অথচ সারা বছর নেতায় নামাজের ধারে কাছেও নাই। নির্বাচনে ভোট পাইবার জন্য, মানুষের কাছে ভালো মানুষ সাজবার জন্য মসজিদের মধ্যে এখন নামাজে যায় টুপি লাগায়া। এইটা কি ধর্ম ব্যবসা নয়? আমরা দোয়া করি, আমরা তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কটাক্ষ করব না। তারা আমাদের সাথে নোংরামি করলেও আমরা তাদের সাথে নোংরামি করব না। তাদের জন্য দোয়া করব, ভোটের জন্যই হোক আর ভালো মানুষ সাজবার জন্যই হোক, যেই জন্যই হোক, আল্লাহর ঘরে যেন ঢুকছে, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তাদেরকে আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত রাখে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আহা, স্লোগান তো কয়দিন পরে শুরু হয়ে যাবে, ঠিক না? স্লোগান চলতেছে। কিছুদিন আগেও দেখছি, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নেতায় নামাজ পড়ে না একক। নেতা মদ গাঁজা আর নারীবাজিতে অভ্যস্ত। এই নেতার হাতে যদি দেন সমাজের নেতৃত্ব, আল্লাহর কসম থাকবে না কোনোদিন এই দেশের অস্তিত্ব। যে আল্লাহরে ফাঁকি দেয়, আল্লাহর বিধান নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, গরিবের পাশে দাঁড়ায় না, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করে না, নিজেকে কল্যাণকামী বানাতে পারে না, যে ছাদাবাজ, যে কালোবাজারি, যে টেন্ডারবাজ, যে লুচ্চা, যে ধর্ষণকারী, যে সমাজের নিকৃষ্ট কে অভিনেতা, আমার ভাইরা আওয়াজ করে বলুন, তাদের হাতে নেতৃত্ব গেলে আমাদের কোন লাভ আছে? দেশের কোনো কল্যাণ আছে? যে আমার আল্লাহরে ফাঁকি দেয়, সে কি করে আপনার আমার হক আদায় করবে? ভোটের আগে যা করে সব ভৌতাবাজি। তাই এবার আর ভুল কইরেন না, 17 বছর আমাদেরকে জ্বালাইছে, ঠিক না? আমরা বিপ্লব করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সফলতা দান করেছেন। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা নস্যাৎ করলে চলবে না, এই স্বাধীনতাকে কাজে লাগাতে হবে। এখনো কিছু দালাল আছে, এদের মুখোশকে উন্মোচন করে দিতে হবে, দুর্বার গতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, বিগত দিনে আমরা দেখেছি দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছে। বুটের দিন নামকাওয়াস্তে একটু বুট হলেও জিন্দা মানুষের কোনো খবর নাই। শুনলাম মরা মানুষ আত্মীয় স্বজনকে এসে বুট দিয়া সইলা গেছে। অনেক স্ত্রী কাঁদছে, স্বামী গো শুনলাম আপনি বুট দিয়া সইলা গেছেন, কত বছর হলো মইরা গেছেন, আপনারা দেখি না। আপনি যখন আজকে বুট দিতে আইসাই গেছিলেন, এই অবাগিরে একটু দেইকা গেলেন না কেন? ঠিক না? সম্মানিত ভাইরা, এইবার আর দিনের ভোট রাতে হবে না। এইবার জিতা মানুষের পরিবর্তে মরা মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে না। ভোট আমরাই দিব। কেউ যদি ভেজাল সৃষ্টি করার চেষ্টা করে, তাদের বিস্তার আমরা ইনশাআল্লাহ ভেঙে দিব। আর কোনো জালিয়াতি চলবে না, 2 নম্বরই চলবে না। এই সুযোগ আমরা হতে দিব না। রাজি আছেন? রাজি আছেন? যদি
সত্যিটা বাস্তবায়ন করতে হয়। আবু সাইদ মুগ্ধ যেমন জীবন দিয়েছিল, হাদি যেমন জীবন দিয়ে সারা বাংলার নারী পুরুষ ছোট বড় সবাইকে কাঁদিয়ে চলে গেছে, প্রস্তুত হয়ে যান, প্রয়োজনে আমরাও জীবন দিব। তবুও কোনো পাপিষ্ঠকে, দুরাচারীকে, কোনো নিকৃষ্ট মানুষকে আধিপত্য বিস্তার করতে দিব না। কষ্ট হইতেছে আপনাদের? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা কি নাম? আর একটু সিংলে বলেন কি নাম? বিগত 17 বছর অন্য একটা নাম বলছেন, তো এখন আসল নামটার মুখ দিয়ে আসে না। 17 বছর জাতির পিতা কোন নাম কইছেন? হ্যাঁ, নাম বলার দরকার নাই। এমন নাম জপছেন, না জপলে তো খবর করে ছেড়ে দিছে। এমন নাম জপছেন যেই নামের বৈধতা কোরআনে নাই। ঠিক না ঠিক? কোরআনে যেইটা আল্লাহ জাতির পিতা হিসেবে বলতেন সেইটা আমরা জপি নাই। এখন জপা শুরু করবো, আর কোনোদিন ছাড়বো না। জাতির পিতা খেয়ে তার নামটা কুরআনুল কারীমে আছে না নাই? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ নিজেই বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ যারে বানাইছি তিনি আর কেউ নন। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ছিলেন তো? ওনার ইমানটা ভালো ছিল না দুর্বল ছিল? তাইলে এখন একটু ওনার ইমানের অবস্থা জানাই দিই। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার আল্লাহ তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকানি, আমাদের কে বানাইছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ। তাহলে এখন বলেন না, আমাদের যিনি সৃষ্টি করছেন তিনি তো আমাদেরও আল্লাহ। তো ইব্রাহিমকে বানাইছেন যেই আল্লাহ আমাদেরকেও বানাইছেন। সিল্লে বলে ইব্রাহিমকে বানাইছেন যেই আল্লাহ আমাদেরকেও বানাইছেন সেই আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার আল্লাহ তিনি যিনি আমাকে সুপথ প্রদর্শন করেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তিনি ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, আমার যখন ক্ষুধার্ত অবস্থা হয়ে যায়, ক্ষুধার্ত অবস্থায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাবারের সুব্যবস্থা করে দেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওয়াসকিন, আমি যখন পিপাসার্ত অবস্থায় হয়ে পড়ি, যিনি আমার পিপাসা নিবারণের জন্য পানীয়ের ব্যবস্থা করে দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। খাওয়ায় কে? পানীয় পান করেন কে? সৃষ্টি করেছেন কে? হেদায়েতের মালিক কে? মাঝে মধ্যে অসুস্থ হই না? টানা 2 মাস বিছনায় পড়া ছিলাম, শরীর এত দুর্বল, একদিকে শীতে কাবু করছে আর এদিকে শরীর দুর্বল, কথা বলতে খুব কষ্ট হয়। এরপরেও যখন আল্লাহর নামে শুরু করি, বাঁচবো না মরবো ওই চিন্তা বাদ দিয়া বলতেই থাকি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যখন অসুস্থ হই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহর খলিল মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি যখন অসুস্থ হয়ে পড়ি, যিনি আমাকে সুস্থতা দান করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক কে? ও ভাই, শহীদ উসমান হাদি
আমি আগে খুব একটা চিনতাম না, আপনারা অনেকেই আগে খুব একটা চিনতেন না, মাঝে মধ্যে টকশোতে দেখতাম, সুন্দর সুন্দর কথা বলতে দেখতাম, কিন্তু গুলি খাওয়ার পরে তার প্রত্যেকটা কথা যখন শুনি আমাকে নাড়া দেয়। আজকে আমার স্ত্রী কথায় কথায় আমাকে বলতেছে আপনি উসমান হাদি হয়ে যান। আমি বলছি আমি পারবো না। কেন? আমি বলছি উসমান হাদি হওয়া মুখের কথা না, উসমান হাদির যেই যোগ্যতা ছিল সেই যোগ্যতা আমার নাই। তা আমার স্ত্রী বলতে চাইলেই পারবেন। আমরা ঠিক আছে, তোমার সুধারণা আল্লাহ কবুল করুক। উসমান হাদি ছিল ওয়ান পিস। আমরা কি যে সম্পদ হারাইলাম। তখন আমি আমার স্ত্রীকে বললাম আমরা আগে চিনি নাই, পরে চিনলাম, কিন্তু যারা চিনবার তারা ঠিকই চিনে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। বাইরে আমার বন্ধুরা, আমার উসমান হাদি যখন গুলিবিদ্ধ হল, আওয়াজ করে বলুন না, তার জন্যে সারা বাংলাদেশের নারী পুরুষ ছোট বড় সবাই কান্নাকাটি করেছে, সবাই তার জন্য দোয়া করেছে। আপনারাও করেছেন নিশ্চয়ই, আমিও করেছি। আল্লাহ মেহেরবানি করে দয়া করে তোমার কুদরতি শক্তির প্রদর্শন করে উসমান হাদিরে ফিরাইয়া দাও। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল সে আর ফিরবে না, কিন্তু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রাষ্ট্র তাকে সুচিকিৎসার জন্যে কোন দেশে নিয়েছিল? সিঙ্গাপুরে। চেষ্টা তো কম করা হয় নাই। এবার কেয়ারে ডাক্তার চেষ্টা করেছে, সিঙ্গাপুরে ডাক্তার চেষ্টা করেছে আমার ভাইরা, কিন্তু সুস্থতা দান করার মালিককে আল্লাহ দেন নাই, তাই সে আর আমাদের কাছে জীবিত অবস্থায় ফিরে নাই। তাইলে আওয়াজ করে বলুন, সুস্থতা দান করার মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, অপমান করার মালিককে। হাসিনারে অপমান করছে কে? তার দলবলকে অপমান করছে কে? এখনো কেউ যদি হাসিনার রূপ ধারণ করতে চায় তাদেরকে অপমান করতে পারেন কে? সর্বময় ক্ষমতার অধিকারীকে। কর আমার সাথে। নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমারই জন্য, তুমি আমার